হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মুকুল হোসেন। আজকে আপনাদের মধ্যে চলে আসছি কিছু জেনারেল নলেজ নিয়ে। সেটা হচ্ছে, আমরা সবাই তো হয়তো অনেকে আছি স্টুডেন্ট যারা লেখাপড়া করি, অনেকে শিক্ষার কাজ করি। প্রত্যেকটা শিক্ষায় একটা আমাদের মেইন টার্গেট থাকতে হবে নৈতিকতা ও মনুষ্যত্ব অর্জন করা। তাই আজকে আমি আপনাদের মধ্যে কিছু জিনিস শেয়ার করব। কথা হচ্ছে যে আমরা অনেকেই প্রতিদিন 6 থেকে 7-8 ঘন্টা লেখাপড়া করি, বাট আমার সিস্টেমটা অন্যরকম। আমি সকাল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত লেখাপড়া করি 3 ঘন্টা, আবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত 3 ঘন্টা লেখাপড়া করি। টোটালি 6 ঘন্টা লেখাপড়া করি। আমার এই 6 ঘন্টার মধ্যে সবচেয়ে বেস্ট আমার পড়া হয় সকালে 3 ঘন্টা থেকে সকালের মানে 5টা থেকে 8টা পর্যন্ত। আমার ওই সময়টা যেই পড়া হয়, আমি সারাদিনে 10 ঘন্টা পড়লে আমার ওই পড়াটা হয় না। তা আমি আপনাদের কাছে আজকে একটা জিনিস শেয়ার করলাম যে আপনারা সবাই যদি লেখাপড়া যারা করেন তারা অবশ্যই চেষ্টা করবেন, মানে সকাল ওই যে ফজর নামাজ পড়া, জামাতে নামাজ পড়া ইচ্ছা বাসায় ইচ্ছা কিছু খাওয়া দাওয়া করবেন। আর অবশ্যই পড়তে বসার আগে পড়ার টেবিলে অবশ্যই 1 লিটার পানি নেবেন। এরকম একটা বোতলে বা যে কোনো একটা মানে 1 লিটার পানি অনুযায়ী আপনি যে কোনো একটা জিনিসে রাখবেন। আপনি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পড়লেন, এর ভিতরে আপনি চেষ্টা করবেন 1 লিটার পানি খাওয়ার জন্য। কারণ আমাদের ব্রেইনকে পরিষ্কার রাখে একমাত্র পানি। আমাদের ব্রেইনটের সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে পানি। ওকে, সো আশা করি আপনারা সবাই আমার এই টেকনিকটা ব্যবহার করবেন। লেখাপড়ার ক্ষেত্রে এটা একটি প্রধান সময় ধরতে পারেন যে কোন সময়ে ব্রেইন খুব ভালো কাজ করে। অবশ্যই ফজর নামাজ পড়ে শুরু করবেন বা 8টা-9টার মধ্যে পড়লে। আর যদি আরেকটা জিনিস শেয়ার করি, যারা মনে করেন কমার্সে আসছেন, সায়েন্সে আসছেন বা আর্টসে আসছেন, যাদের ম্যাথ বিষয়গুলো আছে, চেষ্টা করবেন সকাল 5টা থেকে 8টা পর্যন্ত ওই বিষয়গুলো পড়ার। কারণ তখন আমাদের মাথার ভিতর তেমন কোনো চাপ থাকে না, তখন আমরা ম্যাথ ভালো পারবো ইনশাল্লাহ।